হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন হেল্প ফর এডুকেশন চ্যানেল। বন্ধুরা, পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে যে ইভিএম সিস্টেম থাকছে, তো প্রিসাইডিং অফিসার ও থার্ড পোলিং অফিসার অবশ্যই ইভিএমের যে লাইট সিগন্যাল সম্বন্ধে পুরো ক্লিয়ার ধারণা জেনে নেন, যে কোন লাইটটা কিসের জন্য এবং কখন সেটা দেখা যাবে, এবং কন্ট্রোল ইউনিটের যে ক্লোজ বাটনটি আছে সেটি কখন ক্লিক করবেন। ক্লোজ বাটনটি ভোট শেষ হয়ে গেলেই অনেকেই ক্লিক করে দেন, তাই ক্লোজ বাটন সাবধানে সতর্কতা নিয়ে আপনারা কিন্তু ভোট শেষে ক্লোজ বাটনটি মানে ভোট বন্ধ করার যে ক্লোজ বাটন সেটি কিন্তু ক্লিক করবেন সতর্কতা অবলম্বন করে। তা আমরা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছি, ট্রেনিং সেন্টারে অনেকেই দিয়েছে এটা। দেখুন, কন্ট্রোল ইউনিটের যে বাটনটি প্রথমে অন করব, অন করলে সবুজ বাটন, সবুজ লাইটটি জ্বলে উঠবে এবং সময়টা উল্লেখ থাকবে। এবার আবার আমি দুবার করে দেখাচ্ছি, দেখুন সবুজ বাটন, সবুজ লাইটটি জ্বলে উঠলো, কন্ট্রোল ইউনিট চালু হলো। এরপরে ব্যালট যখন ইস্যু করবেন তখন লাল লাইটটি জ্বলে উঠলো। এরপরে ভোট যখন দিচ্ছেন তখন দেখুন একটা লাইট অফ হয়ে গেল, আর দেখতে পাচ্ছেন দুবার করে আমি দেখিয়ে দিলাম। ব্যালট ইস্যু করলেই লাল লাইট জ্বলবে এবং ভোট দিলে একটা লাইটটি অফ হয়ে গেল। এরপরে যখন ভোট দেওয়া হয়ে যাবে তখন লাল লাইটটি বন্ধ হয়ে যাবে। দেখুন, এই যে ভোট দেওয়া হয়ে গেলেই তারপরেই ব্যালট ইস্যু করতে পারবেন নতুন করে। এটা আমি দেখে দিলাম, ক্লিয়ার ধারণা দিয়ে দিলাম এখানে, এবং বিপ শব্দটি চলে আসবে। এরপরে আমরা দেখাবো আপনাদেরকে ক্লোজ বাটন যে ক্লিক করবেন, ভোট শেষ হয়ে গেলেই অনেকেই ক্লোজ বাটন ক্লিক করে দেন। ধরুন 6টার সময় আপনার ভোট শেষ হয়ে যাচ্ছে, নির্বাচন কমিশনের যে টাইম টেবিল দিয়েছি যে ক্লোজ বাটনটি ভোট শেষ হয়ে যাবে 6টার সময়। আপনারা কিন্তু 800 ভোটার বা 600 ভোটার বা 1200 ভোটার থাকতে পারেন, কিন্তু যেহেতু মেশিনের মাধ্যমে ভোট তাড়াতাড়ি শেষ হয়ে যায় অনেকের, ধরুন আপনার ভোট 4টার সময় শেষ হয়ে গেছে বা 5টার সময়, তো অনেকে কী করেন 6টা পর্যন্ত অপেক্ষা করেন না। যেহেতু নির্বাচন কমিশন টাইম দিয়ে দিয়েছে, 6টা পর্যন্ত বেঁধে দিয়েছে, তাই আপনাকে 6টা পর্যন্ত অপেক্ষা করতেই হবে। এবং কিউ স্লিপ দেওয়ার পরে দেখুন, ইডিসি সার্টিফিকেট দেখিয়ে যারা ভোট দিবেন তারা কিন্তু কিউ স্লিপ গ্রহণ করবেন না, কিউ স্লিপের মাধ্যমে দেবেন না। ওনারা কিন্তু যখন তখন যে কোনো সময় আসতে পারেন। ইডিসিদের কোনো টাইম টেবিল বাঁধা নেই, তাই ইডিসি সার্টিফিকেট দেখিয়ে ওনার যে কোনো ব্যক্তি ভোট দিতে পারেন। তাই ক্লোজ বাটনটিকে কোনো করে ক্লোজ ক্লিক করবেন না আপনার ভোট শেষ হয়ে গেলে, যতক্ষণ না নির্বাচন কমিশনের নির্ধারিত সময় হয়ে যায়। তারপরে যদি লাইনে লোক থাকে, লাইনে ভোটার থাকে, তাহলে তো অবশ্যই কি স্লিপ দিতে হবে। যদিও না থাকে তবুও 4টার মধ্যে আপনার 5টার মধ্যে কমপ্লিট হয়ে গেলেও 6টা বেজে যাওয়ার পরে তারপরে আপনারা এজেন্টদের সামনে ক্লোজ বাটনটি ক্লিক করবেন। আর যেটা আছে প্রিসাইডিং অফিসারের ডিক্লারেশন পার্ট 3 এবং আপনাদের যেটা প্রিসাইডিং অফিসারের রিপোর্ট পার্ট 3 অবশ্যই ফিল আপ করে এজেন্টদেরকে সই করাবেন যে ভোট শেষ হয়ে যাচ্ছে, এখন আমরা ক্লোজ বাটনটি ক্লিক করব। এটা কিন্তু ছোট্ট ভিডিও, সম্পূর্ণ একটা ধারণা ছোট্ট ভিডিওর মাধ্যমে দেওয়া হলো যে লাইট সিস্টেম সম্বন্ধে, যে কন্ট্রোল ইউনিট চালু করলেই কোন লাইটটি জ্বলে উঠবে, ব্যালট ইউনিট ভোট দেওয়ার পরে কোন লাইটটি জ্বলে উঠবে, এবং ভোটটি ব্যালট ইউনিটে দেওয়ার পরে বিপ শব্দ আসবে, তারপরে রেড লাইটটি অফ হয়ে যাওয়ার পর জানবেন যে ভোটটি কমপ্লিট হয়েছে। পরবর্তী পরের ভোটারের জন্য ব্যালট ইস্যু করতে পারবেন। এরপরে কন্ট্রোল ইউনিটের স্ক্রিনে যে এরর বা অমুক কিছু দেখা গেলে, যেমন মেশিনের অসুবিধা বা ব্যাটারির অসুবিধা, তার লুজ থাকলেই এরকম দেখা যায়। তাই এগুলি থেকে সাবধানতা অবলম্বন করবেন এবং ক্লোজ বাটন ক্লিক করা সম্বন্ধে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, কারণ এই ক্লোজ বাটনটি রাত্রি 12টা পর্যন্ত, ভোটের দিন রাত 12টা পর্যন্ত কার্যকর থাকে। তবে এমন নয় যে ডিসিতে গিয়ে ক্লোজ বাটন ক্লিক করব, না, এমন নয়। আপনারা বুথের মধ্যেই ক্লোজ বাটন ক্লিক করবেন, তবে সময় দেখে, ভোটার দেখে, আপনার নির্বাচন কমিশনারের নিয়ম মেনে। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সমস্ত রকমের টিউটোরিয়াল গাইডলাইন্স ভোট সংক্রান্ত এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা এক একটি করে দেখে নেবেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। থ্যাংক ইউ।